স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে নৌবাহিনীর 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতার শুরুতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। এই সময় সেনাপ্রধান বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমা সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৌবাহিনী একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি। এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসনের দ্বারা পরিচালিত হয়। সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে তোমরা একজন আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের নৌ সদস্য হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। অনুষ্ঠানে নৌবাহিনী 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে 8 জন নারী এবং 4 জন বিদেশি কর্মকর্তা রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে করোনার ভয়াবহতা বাড়ছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। কিছুদিন আগেও মারা গেছেন আরও 2 জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সব মিলিয়ে চলতি মাসেই করোনায় মারা গেছেন 4 জন, আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছে 12 জন। এর মধ্যে মহানগরে 11 জন এবং উপজেলায় 1 জন। জনগণ সচেতন না হলে করোনার ভয়াবহতা থামানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও 4 জন। চট্টগ্রামেও বাড়ছে করোনায় সংক্রমণ। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 62 জন। দর্শক, করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ডাক্তার এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমরা যদি জানাতে চাই সেটি হচ্ছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 2 জন করোনা রোগী মারা গেছে এবং আজকে পর্যন্ত চট্টগ্রামে 4 জন করোনা রোগী মারা গেছে সর্বমোট। সেই ক্ষেত্রে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটা হচ্ছে আজকে পর্যন্ত 74 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই হিসেবে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, যেহেতু সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা সেবাটা দিয়ে পর্যবেক্ষণ করেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচেতনতামূলক কাজগুলো করে যাচ্ছেন। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ কিট সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরীক্ষা নিরীক্ষা করা যায় এবং একই সাথে চট্টগ্রাম মহানগরী, জেলা, উপজেলার হাসপাতাল, ক্লিনিকগুলোতে ফ্লু কর্নার স্থাপন করা হয়েছে। সেই ফ্লু কর্নারের মাধ্যমে করোনা রোগীর করোনা টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করার জন্য। একই সাথে আপনারা জানেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনা ডেডিকেটেড ইউনিট
স্থাপন করা হয়েছে। তার পাশাপাশি চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু একই রকম প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি। আমরা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন গতবার যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বেসরকারি ক্লিনিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল, সরকারি ক্লিনিকের পাশাপাশি ঠিক একইভাবে তারা আগের মতো প্রস্তুতি নিয়েছেন। তারা সেই প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই প্রতিটি হাসপাতালের প্রয়োজনীয় দিক নির্দেশনা সরবরাহ করেছেন। আমরা আরেকটা বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ আসলে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি হওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত সেই রকম জনসচেতনতা সৃষ্টি হয়নি। জনগণ এখনও সতর্ক নয়, সচেতন নয়। সেজন্য বর্তমান চলমান করোনার যেই নতুন ভেরিয়েন্ট দাপট দেখাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে সচেতন হওয়া জরুরি বলে বলছেন এবং আরও সতর্কভাবে আসলে চলাচলের জন্য পরামর্শ দিয়েছেন। একই সাথে এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সেবা সংস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ড্রাম ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। পুলিশে জানিয়েছে রোববার সকালে 7:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ঢাকামুখী দ্রুতগতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী লরিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক ও সহকারী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলে দেশের নৈরাজ্য থামবে না। রোববার দুপুরে চট্টগ্রাম বাকুলিয়া বিএনপির আয়োজনে দ্রুত নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশে কথা বলেন তিনি। দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। এ সময় বাকুলিয়া থানা বিএনপির নেতা মোহাম্মদ ইসহাক খান, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমান সুযোগ থাকা উচিত। রোববার মুরাদপুর সমাজসেবা কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি পিএইচডি সেন্টারের শিক্ষক স্বল্পতার কথা বিবেচনা করে কর্পোরেশনের পক্ষ থেকে 2 জন শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। জেলা সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আরও অনেকেই। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ইলেকট্রিক ধূমপান সামগ্রী উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ইউএস বাংলার ফ্লাইটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ আইয়ুব নামে এক যাত্রী। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ 20টি সিগারেট, এতে ব্যবহার্য 490টি সিগারেট রিফিল লিকুইড ও 280টি কার্টিজ এবং 30টি কয়েল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10,73,000 টাকা। ফেনীতে গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়াতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়। শনিবার ভোর থেকে পানির প্রবাহ বন্ধ হলে সেখানে সংস্কার কার্যক্রম শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা 24 ঘন্টার মধ্যে সংস্কার করার কথা বললেও বর্তমানে 5% বেশি কাজ হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। দর্শক, ফেনীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন সুমন। আমি এখন এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে ফেনীর মুহুরী নদীর যে ভাঙ্গন, সে ভাঙ্গন কবলিত স্থানে। এটি গেল বৃহস্পতিবার
প্রবল বর্ষণে এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এখানে বন্যার সৃষ্টি হয় এবং ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের কারণে, পানি প্রবাহের কারণে এখানে আশপাশে উত্তর বড়িয়া, দক্ষিণ বড়িয়া গ্রাম সহ আশপাশে প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়। এই যে নষ্টের যে ক্ষয়ক্ষতির যে পুষিয়ে ওঠার যে চেষ্টা, যে সাধারণ মানুষের তারা সেটি লড়তেছেন এবং সরকারি বেসরকারিভাবে এখানে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এখন ওইভাবে পৌঁছেনি। এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে দায়সারা কাজের কারণে মানুষজন এখানে ক্ষুব্ধ এবং তারা এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজের তারা কাজ করার তারা দাবি জানিয়েছেন এবং এখানে টেকসই বাঁধের বিষয়টি তারা এখানে নিশ্চিত হওয়া তারা জরুরি মনে করছেন। মোহাম্মদ ইয়াসিন সুমন, নিউজ 24, ফুলগাজী, ফেনী। চট্টগ্রামে গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, সকলে অন্তত একটি করে গাছ লাগান, যে যেখানে পারেন সেখানেই গাছ লাগান। গাছ শুধু আমাদের বাঁচিয়ে রাখে না, একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর উপকার হয়। পার্বত্য চট্টগ্রাম এলাকায় আর্থসামাজিক উন্নয়নে ইক্ষু সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষক সেমিনার হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়িস্থ উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সুমন বড়ুয়া। তিনি বলেন, ইক্ষু চাষের মাধ্যমে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন গড়ে তুলতে পারে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্পের কনসালটেন্ট দিবাকর চাকমা। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।